একটি মন্ত্র মাত্র 10 বার জপ করলেই যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, স্বয়ং মা সারদা দেবী নিজের মুখে একথা বলে গেছেন তার অমৃতবাণীতে। আজকে আমরা জেনে নেব কি সেই মন্ত্র যা জপ করলে আমরা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাব। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শুধু আশা রাখবো আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইংরেজি 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর, বাংলা 1260 খ্রিস্টাব্দের 8ই পৌষ, বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে কৃষ্ণ সপ্তমীর শুভ লগ্নে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। শ্রী মা সারদা দেবীর পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন শ্যামাসুন্দরী দেবী। সারদা মায়ের মাতা এবং পিতা মানতেন যে স্বয়ং জগৎ জননী জগদম্বা তাদের কন্যা রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রী শ্রী মা শ্যামাসুন্দরী দেবী প্রায় শ্রীমাকে বলতেন, মাগো তুমি আমার কে? মা এর উত্তরে কন্যা সস্নেহে একটু অন্যমনস্ক হয়ে তার মাকে বলতেন, কে আবার? আমার কি 4টে হাত পা হয়েছে নাকি? যদি হতো তাহলে তোমার কাছে আসতাম না। যাই হোক, প্রচণ্ড দারিদ্রতার কারণে শ্রীমার বাবার সংসার সচ্ছল ছিল না। বাবা মায়ের প্রথম সন্তান ছিলেন সারদামণি মুখোপাধ্যায়। শৈশবে তার বাবা মায়ের সব কাজেই শ্রীমা সাহায্য করতেন। সারদা দেবী ছিলেন গম্ভীর প্রকৃতির। সারদা দেবীর যখন 6 বছর বয়স তখন তার বিবাহ হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে। তিনি ঠাকুরের সহধর্মিণী এবং সাধন সঙ্গিনী ছিলেন। সারদা দেবীর দেহ রেখেছিলেন 20 জুলাই 1920 সালে। স্বয়ং মা সারদা দেবী বলে গেছেন যে এই মন্ত্র মাত্র 10 বার জপ করলেই যে কোনো সমস্যার সমাধান হবেই হবে। এই মন্ত্র যারা দীক্ষিত তারাও করতে পারেন, আর যারা দীক্ষিত নন তারাও করে দেখতে পারেন। উপকার তো পাবেনই ঠাকুরের কৃপায় এবং শ্রীমার আশীর্বাদে, কারণ শ্রীমার কথা কখনো মিথ্যে হয় না। ঠাকুরের আশীর্বাদ এবং শ্রীমার আশীর্বাদ কখনো বৃথা যায় না। যারা দীক্ষা নিয়ে জপ করেন আর যারা দীক্ষা না নিয়েও জপ করেন, অনেকে আবার দীর্ঘদিন ধরে জপ করছেন কিন্তু জপের কোনো অনুভূতি হচ্ছে না, এরকম আজকাল প্রায়ই আমরা শুনতে থাকি এবং আমাদের নিজেদের মনেও এই একই প্রশ্ন আসে। তাদের জন্য মা সারদা দেবী একটি অসাধারণ পথ দেখিয়ে গেছেন। শ্রীমা বলেছেন, দেখো আমি তোমাদের এমন একটি মন্ত্র দেব, সেটার মধ্যে একটি মাত্র নাম আছে। সেই নাম মাত্র 10 বার জপ করার কথা বলবো, যা করলেই যথেষ্ট। তা দিনে বা রাতের যে কোনো সময় জপ করলেই তোমরা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে এবং সারাদিনে যে সময় তোমরা সময় পাবে, যে কোনো সময় সকাল সন্ধে রাত্রি যখনই তোমরা সময় পাবে 10 বার করে মাত্র এই নামটি রোজ জপ করবে। দেখবে তোমরা সুফল পাবেই পাবে, কিন্তু এই নামটি তোমাদের রোজ জপ করতে হবে, তবেই তোমাদের ইষ্ট দর্শনও হয়ে যাবে। আমরা অনেকেই মালা জপ করে থাকি, কেউ কেউ আবার হাতের কড়ায় জপ করে থাকি, কেউ কেউ আবার খাতায় লিখে জপ করে থাকি এবং অনেকেই তা খাতায় লিখে রাখেন কতবার জপ করলাম। আবার অনেকে তো সকাল সন্ধে এবং রাত্রি পর্যন্ত জপ করেন। কিন্তু মা সারদা আমাদেরকে অত্যন্ত সহজ সরল একটি পথ দেখিয়েছেন। মা বলেছেন, ঠাকুর
অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং মাকে বলেছেন, মানে মা বলছেন শ্রী রামকৃষ্ণ স্বয়ং আমাকে বলেছিলেন যে দেখো, যারা আমার নাম অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নাম 10 বার জপ করবে তাদের সব কিছুই হবে এবং তারা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে। এছাড়াও তাদেরকে কোনো রকমের কোনো বিপদ আটকাতে পারবে না। তারা তার থেকে মুক্তি পাবেই পাবে আমার এই নামে। হ্যাঁ, মা সহজ সরল পথ দেখিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ নাম 10 বার জপ করলেই আমাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। তা ঠাকুর নিজেই মাকে বলেছিলেন এবং তা মা আমাদেরকে তার অভয় বাণীতে বলে গেছেন। শ্রীমা কি সহজ সরল পথ দেখিয়েছিলেন আমাদেরকে। তাই মন আর প্রাণ এক করে শ্রী শ্রী ঠাকুরের চরণ ধরে এই নাম জপ করতে পারলেই নিশ্চয়ই আমাদের উপকার হবে। শ্রী শ্রী মা বলছেন, দেখো বাবা, বিপদ যে তোমাদের আসবে না তা নয়, ও তো আসবেই। ও থাকবে না, দেখবে পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে। এবার চলুন জেনে নিই শ্রী শ্রী মা সারদা দেবী এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রণাম মন্ত্র কি। প্রথমে আমরা জানব শ্রী রামকৃষ্ণের প্রণাম মন্ত্র। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এবার চলুন শ্রী শ্রী মা সারদা দেবীর প্রণাম মন্ত্র কি তা জেনে নিই। ওম জননীং শারদাং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্রয়ং স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা শারদা। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।